আমার শখের গাড়ি, যেটা গেছে ভেঙে। আর ছেলেদের কাছে বাইক মানেই শখের। যাদের আছে তারাই জানে একমাত্র ভেঙে যাবার যন্ত্রণাটা। আমার ভেঙেছে, আমি জানি আমার কতটা খারাপ লাগছে। মানে গাড়িটা প্রচুর বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়িটা, ঠিক আছে। 2000 years later. সো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। সো মেনলি আমি কালকে ছিলাম এই ঘরে, ঠিক আছে। আর 3-4 বন্ধু একসাথে থাকলে ভাই ঘুম কারো হয় তোমরা বলো, ঠিক আছে। মানে ভাই ঘুমই হয়নি, এর গায়ে পা তুলে দিচ্ছে, ওর গায়েও পা তুলে দিচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। সো মেনলি আমি কিন্তু অনেক লেট করে ভিডিও দিচ্ছি, ঠিক আছে। তো দুটো ভিডিও একটু ভিউজ কমে গেছে না, ওই জন্য একটু মানে মনটা খারাপ হয়ে গেছে গাইস। এই ভিডিওটা ওই জন্য ভিউজ চাই আমি, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে, লেটস গো। 2000 years later. সো গাইস, ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি ভাইয়ের গাড়ি আনার জন্য, মানে যে পিছনে যে বসে আছে তার গাড়ি আনার জন্য। তো যাই হোক, এখন আমরা মুখ টুক ধুয়ে ভাই ফ্রেশ হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর অনেক লেট হয়ে গেছে আমাদের, ঠিক আছে, বেরোতে বেরোতে। আর সবচেয়ে এখানে 4 জনের মধ্যে সবচেয়ে লেটও হচ্ছে মানুষ হচ্ছে আমি। মানে আমার বাড়ির সামনে এসে ওরা 20 মিনিট দাঁড়িয়েছিল, তারপর আমি বেরিয়েছি, তাই তো ভাই। ভাই অনেকক্ষণ লেট করে দিয়েছে, ঠিক আছে। তো চলো এখন আমরা যাচ্ছি গাড়ি কিনতে। আর এখন আমরা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, যেহেতু ভিডিও আমরা বাড়ি থেকে শুরু করতে পারিনি, তার জন্য একটা ফাঁকা জায়গায় এসে ভিডিওটা বানালাম। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো, এটা একটু মোটর ব্লগ করবো, তো চলো ফোনটা বের কর। সো গাইস, ফাইনালি এখন আমরা হেলমেট পরে নিয়েছি। আর সেটআপটা কেমন হয় তা গাইস একটু কমেন্ট করে জানাও। তো দেখতে পাচ্ছ, ওয়াও ওয়াও, যেদিকে ঘোরাচ্ছে সেদিকে ক্যামেরা ঘুরছে, দেখতে পাচ্ছ। চলো ভাই, এমটির এত ক্রেজ না ভাই, যত লোক দেখেছে আমি সবাই পারে এমটি নিয়েই করে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি সেই দোকানে যেখান থেকে আমরা বাইক কিনবো, MT-15। দেখতে পাচ্ছ এই যে দোকান, এই দোকানটা আমি কিন্তু অনেক ফার্স্ট টাইম দেখছি। তো গাইস, ফাইনালি এখন আমরা সেই দোকানের সামনে চলে এসেছি যেখান থেকে আমরা বাইক কিনবো MT-15, ঠিক আছে। চলো হ্যাঁ, ফাইনালি আমাদের গাড়িটা নিয়ে চলে এসছে, যেটা হচ্ছে MT-15, ঠিক আছে। তো সেটা দেখানোর জন্য আমি বাইরে আসলাম। তো এটা হচ্ছে এই যে গাইস, MT-15। এই কালারটা কার কার পছন্দ সেটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। এই কালারটা গাইস সুন্দর লাগে, ঠিক আছে। এই কালারটা খুব আনকমন কালার, এটা আমার ভালো লাগে। 2000 years later. সো গাইস, মেনলি কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো মেন কালকে গেছিলাম একটা শোরুমে গাড়ি আনতে, সেটা তোমরা জানো। মানে গাড়ি আনার সময় একটু লেট হচ্ছিল কাগজপত্রের দিক থেকে। তো তার জন্য আমরা ভাবছিলাম যে একটু বারাসাত থেকে ঘুরে আসি, তার জন্য আমরা দুটো বাইক নিয়ে বারাসাতের দিকে ঘুরতে গেছিলাম। তো যাওয়ার পরে গাইস, ভাই আমার গাড়িটা না অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, একদম ভেঙে চুরে গেছে। মানে পুরোটা ভাঙেনি, কম বেশি ভেঙে চুরে গেছে। আমি গাড়িতে ছিলাম না, গাড়িটা আমার চালাচ্ছিলাম একটা বন্ধু, তার একটু টুকটাক লেগেছে, ঠিক আছে। আর গাড়িটা একটু ভেঙে চুরে গেছে। তো গাড়িটা এখন আমি গ্যারেজে রেখে দিয়ে এসেছি, ঠিক আছে। কালকে রাতে থানা থেকে গাড়িটা ছাড়িয়ে গ্যারেজে রেখে দিয়ে এসেছি। এখন যাবো গ্যারেজে গাড়িটা দেখতে, এমন কি কন্ডিশন আছে বা এখন ঠিক করেছে কিনা বা ঠিক হচ্ছে কিনা সেটা আমি দেখতে যাবো। মেন গাইস, ব্যাপারটা কি হচ্ছে, আমার গাড়িটা চালাচ্ছিল আমার বন্ধু, ঠিক আছে। বন্ধু চালানোর পরে পিছন থেকে একজন এসে ঠুকে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ওখানকার পাবলিক তাকে না ধরে আমার বন্ধুকে ধরে রেখেছিল, ঠিক আছে। তারপরে পুলিশকে ফোন করেছে, পুলিশ আসলো, তারপর গাড়ি নিয়ে গেল। মানে সত্যি, যে মেরেছে তাকে ছেড়ে দিয়ে যার লেগেছে তাকে ধরে রেখেছে। সত্যি ভাই, এইসব মানা যায় না। হচ্ছে আমার শখের গাড়ি, যেটা গেছে ভেঙে। আর ছেলেদের কাছে বাইক মানেই শখের। যাদের আছে তারাই জানে একমাত্র ভেঙে যাবার যন্ত্রণাটা। আমার ভেঙেছে, আমি জানি আমার কতটা খারাপ লাগছে। বিশ্বাস করো, আমার প্রচুর খারাপ লাগছে যে আমার গাড়িটা ভেঙে গেছে। কোনোদিন আমার হাত থেকে অ্যাক্সিডেন্ট হয়নি, কোনোদিন কিচ্ছু হয়নি, ঠিক আছে। কিন্তু আমার একটা বন্ধু গাড়িটা চালাচ্ছিল, তার হাত থেকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঠিক আছে।
তো যাই হোক আমার বন্ধুটা মানে ঠিকঠাক আছে, এটাই। গাড়িটার অবস্থা একটু ওরই বাজে আছে, ঠিক আছে, অনেক টাকা খরচা হবে গাড়িটার পিছনে। তো অনেক কিছুই ভেঙে গেছে, অনেক কিছুই দুমড়ে গেছে, ঠিক আছে। মানে গাড়িটা প্রচুর বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়িটা, ঠিক আছে ভাই। সবারই একটা শখ থাকে, ছেলেদের একটা শখ আছে, ঠিক আছে। আর শখের জিনিস যদি একটু নষ্ট হয়ে যায় না, ছেলেদের খুব খারাপ লাগে। বারবার করে চেক করছিলাম যে আমার গাড়িটা আর কিছু ড্যামেজ হয়েছে কিনা, ঠিক আছে। বারবার করে চেক করছিলাম, যেটা আমার চোখে পড়েনি সেটা আমি বারবার করে দেখছিলাম যে কোনটা ড্যামেজ বেশি হয়েছে, কোনটা কি হয়েছে, ঠিক আছে। অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা ভাগ্যে ছিল সেটা হবেই। যারা যারা গাড়ি জোরে চালাও তাদেরকে বলছি, জীবন কিন্তু একটাই। জীবন হারিয়ে গেলে কিন্তু কখনোই জীবন ফিরে পাবে না। গাড়ি ঠিক কিন্তু পেয়ে যাবে, কিন্তু জীবন ওটা কিন্তু একটাই, ওটা হারালে কিন্তু আর কখনোই ফিরে পাবে না। যারা গাড়ি জোরে চালাও তাদেরকে বলছি একটা জিনিস মাথায় রেখো, মা বাবা কিন্তু অপেক্ষা করে আছে তোমার জন্য, যে তুমি কখন বাড়ি আসবে। সো গাইস ফাইনালি এখন চারমান করে সবে মাত্র উঠলাম, যেহেতু আমি গেছিলাম চুল কাটতে আর দাড়িটা কাটতে, যেহেতু অনেক বড় বড় হয়ে গেছিল, ঠিক আছে। তো সবে মাত্র কেটে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে এখন চান টান করে বেরোচ্ছি, ঠিক আছে। তো চলো কোথায় বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের বলছি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, চলো। দেখো অনেকদিন পর বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি, তাও এখন যাচ্ছি আবার ভর্তি বিলে। আর এইদিকে 1 মাস আগে কিন্তু ঢোকা যেত না, কেন এত জল ছিল না, তার জন্য ভর্তি বিলে ঢোকাই যেত না। তো এখন আই থিঙ্ক জল কমেছে, তার জন্য আমরা একটু ভর্তি বিলের দিকে ঢুকছি। জল কম থাকে তাহলে আমাদের ভাগ্য ভালো, আর যদি জল থাকে আমাদের আবার ব্যাগে যেতে হবে, ঠিক আছে। তো চলো, জল তো আছে গাইস, ভর্তি বিলে জল থাকবে না, জল তো আছে, কিন্তু যাওয়া যাবে তো ভাই ভাই, সেই লাগছে। কিন্তু জল কমে গেছে গাইস, অনেক জল কমে গেছে ভর্তি বিলে। এই দিকটা পুরো জল ছিল, এই দিকটা মানে এই দিকটা যাওয়া যেত না, ঠিক আছে। এই দিকটা একটু জল আছে, কিন্তু এদিকে জলগুলো সব নেমে গেছে। বেশি দিন থাকে না আমাদের এই মাঠের জল, ঠিক আছে। ওফ গাইস, লুক এট দিস ভিউ গাইস, ভিউটা দেখো, ওফ সেই ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো চলো এখন টাওয়ারে করে যাই, কিন্তু টাওয়ারে যাওয়ার আগে আমাদের এই সব রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তায় কত নৌকা চালিয়েছি আমরা তার ঠিক নেই, ঠিক আছে। এই রাস্তায় কত নৌকা চালিয়েছি, টাওয়ারের সামনে চলে এসেছি প্রায়, কিন্তু রাস্তাটা খারাপ, তো এই জন্য একটু সময় লাগছে আমাদের। গাইজ আমাদের হচ্ছে ব্যাড লাক, ঠিক আছে। এখানে এসে দেখলাম যে এখানে গেট বন্ধ, ঠিক আছে, তালা মেরে রেখে দিয়েছে। গাইজ এখানে ঘোরার জায়গা, এখানে তালা কে মারে ভাই? মানে লোক আসবে, টাওয়ারে উঠবে, এটাই তো, তার জন্য তো বানানো। কিন্তু ভাই এই সময় কে তালা মারে আমি বুঝলাম না। এতটা কষ্ট করে আসলাম, এসে দেখলাম যে তালা মারা। গাইজ এর উপর থেকে ভিউটা কিন্তু সেই লাগে ভর্তি বিলে, ঠিক আছে। কিন্তু ব্যাড লাক তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। এখন মেন আমরা একটা ভিডিও বানাবো, ঠিক আছে, ইনস্টাগ্রামের জন্য একটা সাইড ভিডিও। তো লোকজনের সামনে এত লজ্জা লাগছে, ওই জন্য একটু ফাঁকার দিকে আসছি। হ্যাঁ অনেকদিন পর তো, ওই জন্য একটু লজ্জা লাগছে। আগে ভাই লজ্জাই লাগতো না লোকের সামনে, এখন না লজ্জা লেগে যাচ্ছে সবার সামনে। বললাম যে এখানে করবো, এখানে লোক চলে এসছে, লজ্জা শরম লাগে। সো গাইস যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা ভিডিও বানালাম, ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট হলো। যদি আরেকটা আইফোন থাকতো তাহলে আমি ভিডিও কীভাবে শ্যুট করছি, কীভাবে করছি সেটা দেখাতাম। কারণ একটা ফোনেই আমাদের সব ভিডিও শ্যুট করা হয়, ওই জন্যই একটু প্রবলেম হয়। পিছনে গাইস ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে একটু তোমার কমেন্ট করে জানাও, ঠিক আছে। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি।